কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা নামের ২.৫ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর দুপুর ১২:১৫টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়ার হাকিম সর্দারের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেয়ে। খবর পেয়ে দুপুর ২টার দিকে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতাহাল করে। শিশুটির স্বজন ও এলাকাবাসীর দাবি, ওই পুকুরের পাশে তালগাছ আছে, সেখানে জলপরি ও জিন বাস করে। মেয়েটিকে ওরাই তুলে নিয়ে মেরেছে। তবে পুলিশ ও চিকিৎসক বলছেন স্বজনদের দাবি অযৌক্তিক ও বিজ্ঞানসম্মত নয়। আমরা শুনি যে তালগাছের জায়গায় আপনার সমস্যা আছে, উপসর্গ আছে, শুনি এরকম সমস্যা দেখাও গেছে। হ্যাঁ, মানুষের মুখে মুখে এটা শোনা গেছে। পুকুরে যখন ওর আব্বু অজু টজু করে গামছা দিয়ে যখন দুধ দেছে, তারপরে চিনি দেছে, তারপরে যখন ডাব দেছে, ডাবটা একবার ডুবে গেছে, তারপর উপরে ভাসি উঠেছে। পুকুরে জাল টেনে তোলা হচ্ছে শিশুটিকে। সড়ক ও পুকুর পাড়ে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। এরপর দুপুর 12:15টার দিকে স্বজনরা শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। আমি যে কবিরাজের কাছে দিয়েছিলাম, উনি বললো যে উনি যে নকশা আঁকা দিল, উনি আমার এখানে জীবনে আসে নাই, কিন্তু যেভাবে নকশা দিয়েছে ওইভাবেই ওনাকে পাইছি। উনি যেভাবে বলছে যে প্রথমে দুধ দিবা, তারপরে লবণ দিবা, তারপরে ডাব দিবা, দিলে পরে ডুবিয়ে যা যদি ডাব ভাসি পড়ে তাহলে আপনার মেয়ে ভাসি উঠবে। কবিরাজ আসে ওই জায়গাতে একটা ঢাল নিল, ঢালটা নেওয়ার পর উনি আইকে এই চালার দিকে আসতেছে। আমরা সবাই দাঁড়ায়, ওনার বাবা বুক পানিতে নাইবে পুকুরের ভিতরে দুধ ঢালে অজু করলো, অজু করে তারপরে পুকুরের ভিতরে দুধ ঢালিয়ে দিল। ঢালে দেওয়ার পরে লবণ দিল, লবণ দেওয়ার পরে আপনার ডাবটা ছাড়িয়ে দিল। ডাব ছাড়িয়ে দেওয়ার পরে ডাবটা তলা গেল, তলা যাওয়ার পরে ডাবটা ভাসি উঠলো। এখন এই পারে কবিরাজ বললো যে ভাসেছে, ধরো ধরো। তারপরে আমরা সবাই যা দিই যে ওই শিশুর গাছের গোড়ে মুনিবাসীরা আছে। আমার ছোট মামা ওই পাশে দুধ ডালতেছে, আমাকে বললি তো ওই পাশ দিয়ে ঝরে বিন ঘুরিয়া। তা আমি যাতে যাই মাথায় যা দেখি কি যে কালো কালো ডেনা দেখা যাচ্ছে, বুঝছেন? কালো কালো ডেনা দেখা যাওয়ার পর আমি আর দেখি হালকা একটু আগাইছে, আগানি পর দেখে ঠ্যাং। আজকে হঠাৎ করে এক কবিরাজের কাছে গেছিল, উনি ওখান থেকে বলছে যে আর কি ওইখানে ওই পুকুর আছে, ওই পুকুরের ওখানে গেলে হয়তো ওখানে পাওয়া যাবে। ওইখানে ওই অনুযায়ী খুঁজতে যায় কি ওই জায়গায় পাওয়া গেছে। স্বজনদের দাবি জলপরি বা জিনের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাদের দাবি আইন ও বিজ্ঞান বহির্ভূত বলে জানান পুলিশের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। বক্তব্য এখন ওই যে ওরা তো বিনা ময়না তদন্তে চাচ্ছে, এখন তো আসলে ওই যে ওরা ডিএম বরাবর গেছে আর কি, পানিতে ডুবে মারা গেছে এই দাবি করতেছে। আসলে জলপরি বলে কিছু আছে, এগুলো সব অবান্তর কথাবার্তা। জলপরি বলে কিছু আছে, আসলে জলপরির কথা বলা যায়। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।